हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और आमी होच्छी बैशाली मजुमदार देवरय। आज के चले एसेছি আমাদের বাড়ির কমপ্লিট কালী পুজোর ব্লগ নিয়ে। কালী পুজো তো এই বছর কি ধামাকেদার হয়েছে, কি মজা হয়েছে, কি আনন্দ হয়েছে, একদম আনন্দ উল্লাস উৎসব যাকে বলে। এই যে হচ্ছে আমাদের বাড়ির ভোতারিণী মা চলে এসেছে, তো মাকে বরণ করছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। মাকে দেখতে কেমন লাগছে এবছর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। মা হচ্ছে আমাদের বাড়ির মেয়ের মতন, বিশ্বাস করো। মাকে যে মা রূপে পুজো করা হয়, কিন্তু আমাদের বাড়ির ঠিক যেমন মেয়ে যেমন এক বছর পর বাড়ি ফিরে আসে, পরের দিন আবার চলে যায়, বিশ্বাস করো মায়ের পুজোতে এত হই হুড়স্থুল উল্লাস আনন্দ হয় না, সেটা মানে কি বলবো তোমাদের। আর একটা জিনিস প্রতি বছর ধরাবান্ধা হয়ে গেছে, যখনই মায়ের মূর্তি চলে আসে চারিদিকে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, কাশি, ঘন্টা সব বাজতে থাকে। বিশ্বাস করবে না, তোমাদের আজকে আমি শেয়ার করছি, গাটা পুরো শিউরে উঠে অটোমেটিক্যালি চোখে দিয়ে জল চলে আসে। তখন কি যে কান্না পায়, মনে হয় হাও হাও ডেকে কান্না করি। মাকে দেখলে শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন কেমন করা শুরু করে, বিশ্বাস করো। এখানে মাকে বরণ করছে ওরা 5 যা মিলে, যেহেতু তোমাদের বললাম লাস্ট ব্লগে মা আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তো কেউ হাফ রেডি হয়েছে, কেউ মানে রেডি হয়নি, তো সবাই মিলে একসাথে বরণ করে নিয়েছে। এবার আমি বরণ করছি, আমি তো আর ওদের সাথে একসাথে এখন নেই তো এবার আমি বরণ করছি। আর আয়স্ত হয়ে এই হচ্ছে আমার ফার্স্ট টাইম মায়ের পুজো উপোস করা। বিয়ের বছর যে বছর মায়ের পুজো ছিল আমি উপোস করিনি, বিকজ শরীরের অবস্থা খুব খারাপ ছিল, উপোস করার মতন শরীরে স্টেমিনা ছিল না। তো এটা আমার বিয়ের পর ফার্স্ট উপোস, মায়ের পায়ে অঞ্জলি দেব। দেখতে দেখতে মহারাজজি চলে এসছেন, এসে মায়ের পায়ে অর্ঘ্য দিলেন। তারপর উনি বসবে, ওনাকে সবাই প্রণাম করবে। ওনাকে আবার দেখো মায়ের পুজো তো সদ্যমাত্র শুরু হয়েছে, তো গুরু পুজো হয়ে যায়, যেহেতু গুরুর পুজো উপরে ভোগ লাগিয়ে দেয়, তো গুরু পুজোর প্রসাদ খান। আর হচ্ছে বাড়িতে বানানো যত মিষ্টি আছে, তারপর সন্দেশ বলো, বাড়িসাপটা বলো, তাও অল্প একটুখানি ওনাকে দেওয়া হয়, উনি একটু সেবা করেন। তারপর মিশনে আমাদের প্যান্ডাল থেকে খিচুড়ি পাঠানো হয় সবার জন্য। তো বাবাকে দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে, বাবা মহারাজের সাথে দেখা করে এবার চলে যাচ্ছে এখানে সংকল্প করবে বলে। আমি চলে এসেছি, মহারাজকে প্রণাম করলাম, সবাই প্রণাম করেছে। আর এদিকে ব্রুনোকে ভাই আবার উপরে নিয়ে যাচ্ছে, বিকজ প্রচণ্ড চেঁচামেচি করছিল তার জন্য। তো এখানে বাবা সংকল্প করতে বসে গেছে। আরেকটা কথা কি জানো, ঠাম্মা মারা যাওয়ার পর মাও দেখেছি যতবারই মায়ের পুজো হয় বা মা যখন বাড়ি আসে, মানে মা কালী, ততবারই মায়ের চোখে জল চলে আসে, মানে আমার মায়ের চোখে। কেন কি মা ঠাম্মাকে প্রচণ্ড মিস করে। মায়ের উপর ঠাম্মা ছিল, ঠাম্মা যখন ছিল তখন তো মায়ের আর কোনো এত টেনশন, এত রেসপন্সিবিলিটি ছিল না, তখন ঠাম্মায় অর্ধেকটা বিশ্বাস করো সামলে নিত, করে নিত। আমি আবার এখানে ব্রুনোকে নিয়ে দাঁড় করিয়ে রেখেছি, বিকজ সবাই দেখা করেছে মহারাজের সাথে, ব্রুনো দেখা করবে না নাকি, তো ওকে একটু দেখা করালাম। আর এই হচ্ছে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ফল প্রসারী, তারপর হচ্ছে নৈবেদ্য, তারপর হচ্ছে সন্দেশ বা ঘরে বানানো, শাশুড়ি মায়ের হাতে বানানো, তারপর হচ্ছে পিঠে। আর একটা ভোগ দেওয়া হয়, সেটা হচ্ছে 64টা ভোগ নিবেদন করা হয়, 64টা নৈবেদ্য নিবেদন করা হয়। সেটা আমরা কেউ খেতে পারি না, সেটা পরের দিন জলে ভাসিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মা কালী পুজোর একটা নিয়ম। আর এবার মা এখানে ঠাকুর আর শ্রীমার ছবি বসিয়ে একটু পায়ে ফুল বেলপাতা দিল। আর এই দেখতে দেখতে সব গ্যাস চলে এসছে, তার সাথে সাথে আমার শ্বশুরমশাই, আমার মামা শ্বশুর ওরাও চলে এসছে। শাশুড়ি মা ওরা অল্প পর আসবে। আজকে আমি শাশুড়ি মাকে এতদিন থেকে বলছি আজকে কিন্তু তোমার থাকতেই হবে। কেন বলেছি জানো, সব পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে গেছে, নো ডাউট, বিকজ বাবা বাড়িতে একা। বিকজ এই যে এত রাত করে আরতি হয়, ধুনুচি নাচ হয়, তারপর এই যে ভোগের প্রসাদ খাওয়া দাওয়া হয়, তখন না শাশুড়ি মা চলে যান। কেন কি প্রতি বছরই তো চলে যান, তো আমি বললাম তুমি থাকো, লেট নাইট হলেও সব কিছু দেখতে পাবে। আর এবার চলে এসেছি পান্ডালে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ছিল আচার, কাঁচা লঙ্কা, লেবু, জিলেপি, পায়েস, এদিকে ডালনা, আলু ভাজা, খিচুড়ি। এই ছিল আমাদের কালী পুজোর মেনু। খিচুড়িটা এত দুর্দান্ত হয়েছে খেতে, কি যে বলবো তোমাদের। আর হচ্ছে কাঁচা প্রসাদ, মানে মারাত্মক টেস্টি হয়েছিল, সবাই খেয়ে বলেছে প্রচণ্ড টেস্টি হয়েছে।
কেন এটা বলছি জানো, এই বছর আমাদের নতুন কুক ছিল, নতুন একজনকে বলা হয়েছে, আর আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে কেমন রান্না বাড়া হবে। বাট বাই গড গ্রেস, ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, খুব টেস্টি হয়েছে। আর এইদিকে অনেক খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়েছে, আর লোকও হয়েছে, প্রচুর লোক বলা হয়। আর এই বছর যেহেতু তোমাদের বললাম ঠামা মারা যাওয়ার পর এত লোকজন দিয়ে আয়োজন করে এই বছর প্রথম হচ্ছে পুজো, তো ঘটা করেই হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পান্ডাল, বাবা এখানে দাঁড়িয়ে আছে, একটু পরই আমার বর চলে আসবে। ও অ্যাকচুয়ালি ও তো উপোস করেছে, দোকান করে ঘরে গিয়ে স্নান ধান করে তৈরি হয়ে তারপরও আসবে। আর এখানে সব লোকজন বসে আছে। অনেকে জানো আমাদের কালী পুজোর মানে পুজোর দিন অনেকে ভোগ দেয়, শাড়ি দেয়, উপোসও থাকে, অঞ্জলিও নেয়। আর এই হচ্ছে আমাদের তোজো বুড়ি, ও ওর নিজের আনন্দমণি আছে। আর এই ছিল আমাদের কমপ্লিট পান্ডাল। সামনে মঙ্গল ঘট বসানো হয়েছে আর দুটো কলা গাছ লাগানো হয়েছে। আর এবার একে একে সবাই গেস্ট আসছে, সবাই গেস্ট অ্যাটেন্ড করছে, সবাই নেমন্তন্নই থাকে। আর এই যে শ্বশুরমশাই আর মামা শ্বশুর বসে চা খাচ্ছে আর বৌমনি গল্প করছে, আর এদিকে বীরও চলে এসছে। দেখতে দেখতে আমার বড় চলে এসছে, এসেই চলে গেছে পান্ডালে গিয়ে বাবাকে বলছিল যে বাবা কি করতে হবে বলো। বাবা বললো যেটা তুমি থাকো, প্রেজেন্ট থাকো, দেখশুন করো, সেটাই। বাট আমার বর নিজে হাতে অনেক কাজ করেছে, আমার সেটা দেখে সত্যি ভালো লেগেছে। কাজ করাটা বড় কথা নাকি জানো, এনজয় করে ফুর্তি করে রেসপন্সিবিলিটি নেওয়া, তারপর কি বলবো, নিজে এনজয় করে কাজ করা, ইনভলভ হওয়া, সেটাই অনেক বড় ব্যাপার। এবার ব্রুনোকে ভাই একটু নিয়ে চলে এসছে বাইরে, বিকজ ও তো দেখবে না, ওকে না আমরা বেশি সময় সত্যি কথা বেঁধে রাখি না পুজোর দিন। ও মানে কি বলবো, নিরামিষ খাচ্ছে, স্নান ধান করে ফ্রেশ হয়ে নিরামিষ খাওয়া দাওয়া খাচ্ছে, তো এখন অভ্যেস হয়ে গেছে ওরও। এবার এখানে আমাকে আর আমার বরকে, যেহেতু বিয়ের পর প্রথম মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি, আমাদের যে পুরোহিত মশাই মান্না কাকু, উনি আমাদেরকে ডেকে আনলেন, এনে বললেন যে তুমি আর তোমার বর আগে অঞ্জলিটা নিয়ে নাও। আর এই শুনে আমার প্রত্যেকটা ভাই বোন কি যে খেপালো আমাদের, উঠে বলছে যে হ্যাঁ তোরা তো স্পেশাল গেস্ট, এখন আলাদা করে অঞ্জলি নিতে গেলে আমাদের আলাদা করে বিয়ে করতে হবে। যাই হোক, এই ছিল আমার কালী পুজোর কমপ্লিট লুক। এই শাড়িটা বিধান কাকু দিয়েছিল আমাকে দুর্গাপূজায়, মানে বৌমনি। এই শাড়িটা আমি পরিনি, আজকের দিনের জন্য তুলা রেখেছিলাম যে আজকে পরবো বলে। তো এত শাড়ি পেয়েছি, দিন কম পড়ে গেছে আর কি আমার শাড়ি পরার, তো নতুন শাড়ি ছিল তাই তোলা রেখেছি। আর এদিকে দেখো শালি জিজাজির কি আদর ভালোবাসা চলছে। জিজাজি গরমে ঘেমে এসছে পান্ডাল থেকে, তো শাড়ির আঁচল দিয়ে শালি মুখটা মুছিয়ে দিল। আবার এদিকে মাম ঢং করছে যে গায়ের গন্ধ শুকে দেখো, তখন ইজি ফিট হয়ে যাবে। কিচ্ছু করছি না বে, শুনতে পালে ওদের খুনসুটি আর ঢং তামসা। এবার মায়ের এখানে ভোগ লেগে গেছে, পুষ্পান্ন, খিচুড়ি, পনির তরকারি, 5 রকমের ভাজা বড়া, তার সাথে সাথে মিষ্টান্ন, তারপরে চাটনি, এসব দিয়ে মায়ের রাত্রিবেলার ভোগ লেগে গেছে। ভোগ হবে, তারপর ভোগ আরতি হবে, তারপর গিয়ে যজ্ঞ হবে। এখানে মা ওরা সবাই মিলে গান কীর্তন করছে। এবার অনেক গেস্ট খেয়ে চলে গেছে, এবার কিছু গেস্ট বাকি আছে। আর আমাদের সব বাড়ির লোকজন আর আত্মীয় স্বজন সব আছে, যারা উপোস করেছে তারা তো আছেই নো ডাউট। আর এবার শুরু হয়ে গেছে নাচানাচি, হই হুড়স্থুল করা আর ধুনুচি নাচ করা। এখানে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম একটা জিনিস দেখলাম, দেখে সত্যি ভীষণ কষ্ট লাগছিল। মান্না কাকুকে দেখলাম আরতি করতে করতে ধুম অজস্রে কান্না করছিল। কেন যে কান্না করছিল সে ভগবানই জানে, আমি এখনও অবধি জিজ্ঞেস করিনি। আমি আই উইটনেস ছিলাম, আমি দেখলাম যে মান্না কাকু যখন আরতি করছে, মানে পুরোহিত মশাই, তখন সামনে গিয়ে আমি ভিডিও ফুটেজ তুলছিলাম। আর হঠাৎ করে দেখি 2 চোখ দিয়ে অজস্র জল বেয়ে যাচ্ছে আর উনি আরতি করছিল। এই শুরু হলো হই হুড়স্থুল।
আমার অবস্থা দেখো, যেমন মানে কী যে করলে নিজে শান্তি পাবো ডান্স করে, এরকম করছিলাম। ইনস্টাগ্রামে একটা মিম আছে না, একটা মেয়ে যেরকম এরকম করে নাচে, ওই অবস্থা আমার সেম লাগছিল দেখতে। মনের আনন্দে মন খুলে হই হুলস্থুল চিল্লা চিৎকার করছিলাম, ডান্স করছিলাম, ফুর্তি করছিলাম। আর প্রত্যেকটা ভাই বোন বাপরে বাপ এনার্জি ছিল, প্রত্যেকটা কিন্তু উপোস করেছে, একদম উপোস বলতে ভালো উপোস করেছে, কিচ্ছু খায়নি শুধু চা ছাড়া। চা খেয়েছে আর শুধু জল খেয়েছিল পুরো দিন। এই হচ্ছে বড় পিসু, মানে দোলার বাবা, মানে আমাদের বড় পিসির জামাই। তো বড় পিসু এসেছিলো, বড় পিসু এসে মানে আগের থেকে প্ল্যান করেছিল যে আমি ধুনুচি নাচ করবো, হুলস্থুল করব, নতুন বিআইনের সাথে ঢং তামসা করবো, নাচানাচি করব। তো এইদিকে মাকে, আমার শাশুড়ি মাকে ধরে টানাটানি করছিল। শাশুড়ি মা একটু লজ্জা পাচ্ছিল, বলছে না আমি ধুনুচি নাচ করবো না, আমি এমনিতেই ডান্স করব। তো পিসু আবার শাশুড়ি মাকে নিয়ে খুব ঢং তামসা করছিল। আর আমি না এখানে বদমাশি করছিলাম, কে কোথা থেকে এসছে তার জায়গার নাম নিয়ে ঢং করছিলাম। তারপর ওরা আমার সাথে কি করলো, আমি যখন ধনুচি নাচ করছিলাম ওরাও সেম করছিল।
বাপ রে বাপ, শেষ হলো হই হুলস্থুল। কী যে আনন্দ হলো বিশ্বাস করো, মনটা একদম শান্তি হয়ে গেছে, খুব আনন্দ করেছি। এইবার সব ভাই বোনেরা মিলে এখানে একটা ছবি তোলা হচ্ছিল, সবাই একসাথে বসে। কেন কি নেক্সট ইয়ার কে কোথায় থাকবে, হয়তো অনেকে পড়তে চলে যাবে বাইরে, অনেকে বিয়ে করে নেবে, অনেকে চাকরি করবে, যাই হোক। এবার শুরু হয়েছে যজ্ঞ হচ্ছিল মায়ের, সবাই মিলে বসে যজ্ঞ দেখছিল, আবারও গান কীর্তন করছিল। যজ্ঞ শেষ, এবার এখানে হোম দেওয়া হচ্ছে যজ্ঞতে, মানে যজ্ঞ শেষ করা হচ্ছে, তারপর শেষ হবে, তারপর শুরু হবে খাওয়া দাওয়ার পালা। সবাই অপেক্ষা করছে কতক্ষণে গিয়ে সেই খিচুড়িটা খাবে। খিচুড়ির গন্ধে পুরো পান্ডাল, পুরো বাড়িঘর গন্ধে মোমো করছে। এখন আর তো সইছে না, এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পেটে দুটো দানা পড়ুক। সকাল থেকে উপোস তো, এবার এখানে একটু যজ্ঞের ফোঁটা নিচ্ছিলাম আমরা বসে। তারপর সবাই একসাথে পান্ডালে যাব, নৈবেদ্য হাতে নেব, উলু দেব, তারপর কি মুখে প্রসাদ তুলে উপাসটা ভাঙবো। তো ক্যাটারার্সের লোকজন সবাই চলে গেছে, এবার আমরাই আছি। আমি এখানে কিছু পরিবেশন করছিলাম, তো মা কাকি ওরা সবাই আছে বাকি, আর আমিও বসিনি, এর ভেবেছি একটু পরে খাবো। আমার বর, শাশুড়ি মা, তারপর সব ভাই বোনেরা, পিসি ওরা সবাই বসে গেছে এখানে খেতে। বাবাও মায়ের জন্য অপেক্ষা করছিল, যেহেতু ওরা একসাথে উপোস করেছে। তো সেই কথাটা নিয়ে না আমি আমার বরকে ভীষণ লাগালাগি করছিলাম, বাবাকে দেখো এই বয়সে মায়ের অপেক্ষা করছে আর তুমি বসে গেছো খেতে। অ্যাকচুয়ালি বেচারা ওর দোষটা, কিন্তু মা ওকে বসিয়ে দিয়েছে খেতে। এইবার আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের কালী পুজোর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে হচ্ছে বিজয়া দশমী, কালকে দশমীতে আবারও বলা হচ্ছে যে সবাই নাকি খুব হুলস্থুল করবে, সেই ঘটা করে দশমী করবে। তো বিকেলবেলা থেকেই চলে যাবে দশমীতে, বিকেলে হবে দশমী নিয়ে, নয়তো আমাদের বাড়িতে সকালই দশমী হয়ে যেত। তো সকালবেলা হবে না, যেহেতু জামাই এসছে, এবার একটু আপগ্রেডেড হবে দশমীটা। তো অনেক ফুর্তি আমোদ করবো আমরা, যেহেতু কুণালও এসছে এইদিকে। তো কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।